আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। কোথা থেকে শুরু করব? স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের ৫ নাম্বার ক্লাস। এর আগে আমরা ৪টা ক্লাস শেষ করেছি। ৪টা ক্লাসে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আপনারা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকেন অবশ্যই দেখে আসবেন। কারণ এইখানে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে শেখাচ্ছি। আপনারা যদি মাঝখান থেকে একটা ভিডিও দেখা শুরু করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আপনাকে ১ম থেকে ধারাবাহিকভাবে দেখতে হবে। আপনি যখন ধারাবাহিকভাবে দেখবেন তখন আপনার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা ইজি হবে। কারণ আপনি ইজিভাবে বুঝতে পারবেন। তো দেখেন এর আগের ক্লাসগুলোতে আমি ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করেছি, সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে? তারপরে অবজেক্ট নিয়ে আলোচনা করেছি। এরপরে আমাদের যে সাবজেক্টের পরে যে ভার্বগুলো বসে সেইগুলোকে আপনাদের ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা শিখব আরও কিছু ভার্বের ব্যবহার এবং আজকে যে ভার্ব ৩টা আমরা শিখব, এই ৩টা ভার্ব খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি ইংলিশে কথা বলতে চাই তাহলে এদের ব্যবহার আমাদের প্রপার ওয়েতে জানতে হবে। তো চলুন আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। তো এখনও যারা ডিজিটাল স্কুলের সদস্য হননি, অর্থাৎ আমাদের ফেসবুক পেজটাকে যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন। যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন চলুন আমরা মূল ক্লাসে প্রবেশ করি। দেখেন আজকে আমরা শিখব ডু, ডাজ, ডিড এই ৩টা ভার্বের ব্যবহার। এই ৩টা ভার্বের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। কখনো এরা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখনো এরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখনো এদের অর্থ থাকে, কখনো এরা অর্থ দেয় না। এখন আমাদের সেই বিষয়গুলো জানতে হবে, কারণ এই বিষয়গুলো জানা না থাকলে আমাদের ভিতরে কনফিউশন তৈরি হয় এবং আমরা যখন সেন্টেন্স মেক করতে যাই আমরা পারি না, আমরা বুঝতে পারি না যে এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে নাকি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাছাড়া আমরা যখন রিডিং পড়ি তখনও আমরা কিন্তু সেইগুলো পড়ে বুঝতে পারি না, কারণ আমরা স্বাভাবিকভাবে জানি ডু অর্থ করা, কিন্তু সেখানে দেখি কোনো অর্থ নেই। তো এইসব কারণে আসলে এই ডু, ডাজ এবং ডিডের ব্যবহার আমাদের প্রপারভাবে জানতে হবে। চলুন আমরা দেখি এই ভার্বগুলো আমাদের কোন ধরনের অর্থ দেয় এবং এই ভার্বগুলো কখন কিভাবে ব্যবহৃত হয়। তো প্রথমে আমরা দেখব ডু এবং ডাজের ব্যবহার। এই ডু এবং ডাজ এর একটা অর্থ আছে, সেটা হচ্ছে করা। এটা হচ্ছে এদের নিজস্ব একটা অর্থ। ঠিক আছে? তো এই অর্থটা দেয় এই ভার্ব তখনই যখন এরা কোনো সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব, তাহলে এই জিনিসটা প্রমাণ হয়ে যাবে। দেখেন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে করি অর্থ দিচ্ছে। এই ডুর অর্থ হচ্ছে এখানে করা। ঠিক আছে? এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে, ভাই এখানে তো দেখলাম ডু এবং ডাজের অর্থ করা, কিন্তু এখানে করি কেন? এইটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের একটা টার্ম, অর্থাৎ বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এদের নিজস্ব ইন্ডিভিজুয়ালি একটা পাওয়ার আছে। অর্থাৎ আপনি চাইলেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেভাবে চাচ্ছে সেভাবে এখানে অর্থ দিতে পারবেন না। দেখেন আমি কাজটি করা, হয় না সেন্টেন্স। এই টার্মটা আমাদের আনতে হয়। কথা কিন্তু একই, করি এবং করা বিষয়টা কিন্তু একই। এই সাবজেক্টের কারণে আসলে এই টার্মটা আমাদের চলে আসে। ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি তো বললাম এই ডু এখানে মেন ভার্ব হিসেবে বসেছে। আপনি কিভাবে বুঝবেন? দেখেন আগের ক্লাসগুলোতে আমরা জেনেছি যদি কোনো সেন্টেন্সে একটাই ভার্ব থাকে এবং তার একটা অর্থ থাকে তাহলে সেটা হবে মেন ভার্ব। আই ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সে শুধুমাত্র একটাই ভার্ব, সেটা হচ্ছে ডু, এবং এর একটা অর্থ আছে সেটা হচ্ছে করি বা করা। তার মানে এটা হচ্ছে এখানে মেন ভার্ব। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। একইভাবে দেখেন এই সেন্টেন্সে এই ডাজটা একটাই ভার্ব এবং এইটাই মেন ভার্ব, কারণ এখানে আর কোনো ভার্ব নেই এই সেন্টেন্সে। যদি আরেকটা ভার্ব থাকতো তাহলে হয় এইটা হেল্পিং ভার্ব হইতো অথবা অন্য কোনো হেল্পিং ভার্ব থাকতো। তো তাহলে এখানে ডাজটা হচ্ছে মেন ভার্ব, এর অর্থ করা, সে কাজটি করে। ঠিক আছে? এখন আমরা বুঝতে পারলাম তাহলে ডু এবং ডাজ কখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং কিভাবে চিনব। এখন দেখেন আমরা ডু এবং ডাজের আরেকটা ব্যবহার দেখব। দেখেন ডু এবং ডাজের কোনো অর্থ নেই, অর্থাৎ এদের যদি কখনো অর্থ না থাকে তাহলে ধরে নেবেন এরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখেন ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি? এইখানে দুইটা ডু ব্যবহার হয়েছে। দেখেন এ একটা ডু এবং এ একটা ডু। এখন কথা হচ্ছে কোনটা মেন ভার্ব কোনটা হেল্পিং ভার্ব। দেখেন এই ডুটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, রেড কালার করে দিয়েছি।
কারণ কি দেখেন, সাবজেক্টের আগে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বটা আমাদের ব্যবহার করা হয় শুধুমাত্র কোশ্চেন তৈরি করার জন্য। এইখানে এই ডুটা হচ্ছে আমাদের কোশ্চেন তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু এর কোনো অর্থ নেই। আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে এই সেন্টেন্সের একটা অর্থ আসে। দেখেন, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, যেটা আমরা এখানে দেখেছিলাম। এখন এই ডুটা আমরা সামনে কেন নিয়ে এসেছি? এই সেন্টেন্সটাকে হেল্প করার জন্য। কি হেল্প করেছে? প্রশ্ন তৈরি করতে। অর্থাৎ দেখেন, আমি কি কাজটি করি, একটা প্রশ্ন। এই প্রশ্ন যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এই ডুটা আমাদের সামনে আনতে হয়। তো তাহলে বুঝতে পেরেছেন, যদি কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, তাহলে একটা হবে হেল্পিং ভার্ব, আরেকটা হবে মেইন ভার্ব। এখন মেইন ভার্ব কোনটা হবে সেটা আমাদের বুঝতে হবে, আর হেল্পিং ভার্ব কোনটা হবে সেটা আমাদের বুঝতে হবে। আমাদের সাবজেক্টের আগে যদি কোনো ভার্ব থাকে, তাহলে সেটা হবে হেল্পিং ভার্ব, আর যদি সাবজেক্টের পরে কোনো ভার্ব থাকে সেটা হবে মেইন ভার্ব। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এই সেন্টেন্সে এই ডুটার একটা অর্থ আছে, সেটা হচ্ছে করা বা করি। ঠিক আছে, আমরা এখানে দেখেছিলাম, সেই অর্থটাই এখানে দিয়েছে। কিন্তু এই ভাবের কোনো অর্থ নেই। কারণ দেখেন, আপনি যদি এইভাবে বলেন, ডু মানে করা, ঠিক আছে, করা, আই মানে আমি, করা আমি, তারপরে ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, করা আমি কি কাজটি করি, হয় না, এইভাবে বলা যায় না। এই ভার্বের এখানে কোনো অর্থ নেই, তাহলে বুঝতে পারলেন। এখন আমরা চলে যাব দ্বিতীয় সেন্টেন্সে। দেখেন, ডাজ হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে, সে কি কাজটি করে। তো এইখানে কোনটা মেন ভার্ব এবং কোনটা হেল্পিং ভার্ব আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন। এই ডাজের কোনো অর্থ নেই, কারণ সাবজেক্টের আগে হেল্প করেছে কি করতে, এই সেন্টেন্সকে প্রশ্ন তৈরি করতে। অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা প্রশ্ন বানিয়েছি, সেই জন্য আমাদের এই ডাজটাকে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে সামনে আনতে হয়েছে। এইখানে একটা বিষয় মনে রাখেন, বিষয়টা বলা হয় নাই, এই ডু এবং ডাজ যখন সাবজেক্টের আগে বসে, এরা প্রশ্ন তৈরি করার জন্য একটা চিহ্ন এবং একটা টার্ম নিয়ে আসে। সেটা হচ্ছে দেখেন, এই কি, এরকম একটা অর্থ দেয়। ঠিক আছে, কিন্তু এদের অ্যাকুরেট কোনো অর্থ নেই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই সেন্টেন্সে মেন ভার্বকে এইটা, ডাজ হি ডু দ্য ওয়ার্ক, ডাজ হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে, এই করে অর্থ এই ভার্বটা দিচ্ছে, কিন্তু এর কোনো অর্থ এখানে নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো তাহলে যদি কখনো ডু ডাজের ব্যবহার দেখেন, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে কখন এরা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কখন এরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কারণ এই দুটো সেন্টেন্সের কথা আপনাদের যদি মনে পড়ে, ইজিলি আপনারা এটা কাজ করতে পারবেন। এখন আমরা চলে যাব ডিড। এই ডিডেরও দুই রকম ব্যবহার আছে। এই ডিডটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, ডিডের যখন কোনো অর্থ থাকবে এবং যদি কোনো সেন্টেন্সে এই একটাই ভার্ব ডিড থাকে, তাহলে এটা হবে আমাদের মেন ভার্ব। দেখেন, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করেছিলাম, এই সেন্টেন্সে একটাই ভার্ব, সেটা হচ্ছে ডিড। চোখ বুজে আমরা বলতে পারি এটা হচ্ছে মেন ভার্ব। আর কোনো কিছু দেখার দরকার নেই এর অর্থ আছে কি নাই। ঠিক আছে, কারণ একটাই ভার্ব। এরপরে এইটা দেখেন, অর্থাৎ ডিডের যখন কোনো অর্থ থাকবে না, দেখেন, ডিড আই ডু দ্য ওয়ার্ক, ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম, কোশ্চেন তৈরি করতেছে, তাই না? এইখানে এই ডিডটাকে মুছে দেন। দেখেন, এই অংশটা একটা সেন্টেন্স, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখন এটাকে কোশ্চেন তৈরি করার জন্য আমাদের এই ডিডের হেল্প নিতে হয়েছে। ঠিক আছে, আমি কি কাজটি করি, ঠিক আছে, সে কি কাজটি করে, তারা কি কাজটি করে, এভাবে আমরা অনেক কথা বলি। এখানে এই ডিডের কোনো অর্থ নেই। এখানে আমরা দেখেছিলাম ডিডের অর্থ আছে করেছিল। এখন আপনি যদি মিলাইতে চান, এই ডিডের অর্থ ধরে নেন করেছিল, এখানে বলেন তো, করেছিল আমি কি কাজটি করেছিলাম, হয় না, মানুষ আপনাকে পাগল বলবে। সুতরাং এখানে এডিটের কোনো অর্থ নেই, শুধুমাত্র এই কি টার্মটা আনতে, প্রশ্নবোধক চিহ্ন আনতে এডিটটা আমাদের সাহায্য করেছে। আর এই ডুর একটা অর্থ আছে, সেটা হচ্ছে করা। ঠিক আছে, এখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেইটা হচ্ছে দেখেন, এই ডিডের যে ব্যবহারটা, এটা কখন আসে, যখন এরা অতীতের কোনো কথা বলে, ঠিক আছে, সেই সময় আসে।
আর ডু ডাজ এরা হচ্ছে বর্তমানে যখন কোনো কথা বলে তখন আসে। ঠিক আছে? এখন এই বিষয়গুলো আপনাদের এখন না জানলেও চলবে, কারণ এই বিষয়গুলো এর পরবর্তীতে আপনারা পাবেন, কারণ এই বিষয়গুলো আপনাদের তখন জানতে হবে। এখন শুধুমাত্র এতটুকু জেনে রাখেন, এই ভার্বগুলোর কয় ধরনের ব্যবহার আছে, কোথায় এরা অর্থ দেয়, কোথায় অর্থ দেয় না। যখন এরা অর্থ দেয় তখন এদের কি নামে আমরা জানবো, আর যখন এরা অর্থ দেয় না তখন আমরা এদের কি নামে জানবো। এই বিষয়গুলো একটু জেনে রাখবেন, তাহলেই হবে। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন যে এই ডু ডাজ ডিড এর কয় ধরনের ব্যবহার আছে এবং কিভাবে আপনারা চিনবেন যে এরা মেন ভার্ব নাকি হেল্পিং ভার্ব নাকি অন্য কিছু। তো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ভেরি হেল্পফুল ফর ইউ, ইউ শুড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার. If you watch this video from my YouTube channel, you should subscribe. And if you watch this video from my Facebook page, you should follow my Facebook page. So that's all today. Assalamu alaikum.